আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের ফকি করে দেন, দিনের বোধ দান করেন, দিনের জ্ঞান দান করেন। এটা হাদিস আর এটা কোরআন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আমার নবী, বিশ্ব নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে মন যায় তাকে হেদায়েত দান করেন। বলুন আল্লাহু আকবার। দাড়ি রাখতে গেলে আল্লাহর কৃপা চাই। আমি বগরুয়া নিয়ে বিয়ে করতে গেলাম, তবু আমি 9-10-এর ছেলে, তখন বগরুয়া চেঁচি নাই। আল্লাহর কৃপা চাই। নামাজ পড়তে গেলে আল্লাহর দয়া চাই। তা না হলে আপনারা একটু বেরি রেল লাইনের ধারে আর না হলে হাই রোডের কড়ে চায়ের দোকানে বসে মলসা বললে কি হবে, হাসে ডুব মারলে গুগলি পায়, নামাজ পড়লে কি পাসবে, এইসব ওয়াজ শুরু হয়ে যাবে। তামাশখারা, ঠাট্টা, মজাক। কোথা আছে কোরআন শরীফ? ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে, কি কারণে জাহান্নামে গেলে। কোথায়? ফারাক্কায় নাকি? কিয়ামতের দিনে জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে। এটা কোথা থেকে বলছি? কথা বলো না, এটা কিছু বোঝে না নাকি? কোরআন থেকে। কি? কোরআন শরীফ থেকে। এই যে কোরআন শরীফ কি? ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা পাপী, ধর্মদ্রোহী, শিরক বিদআত কুফরি, তাদেরকে বলবে তোমরা জাহান্নামে গেলে। কি বলবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই জাহান্নামী। মুসল্লি মানে কি? একদিন নামাজ পড়া, তবে কি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়লে আপনি মুসল্লি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিন মানে যারা কপর্দকহীন, আর ফকির মানে যার কিছু আছে। আর আমরা মিসকিনকে খানা খাওয়াবার ব্যাপারে উৎসাহিত করিতাম না, মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই জাহান্নামী। ওয়া কুন্না নাখুদু মাল কায়দিন। এটা সব থেকে মারাত্মক। আর আমরা 10 জন বসে থাকতাম, 5 জন আলেম ওলামাকে বিদ্রুপ করতো, মাদ্রাসা মক্তবকে, তালবিলিমকে খারাপ বলতো, আর আমরা বলতাম ঠিকই বলেছ। আমি হুয়ে হু দিতাম, তাই জাহান্নামী। कुन्ना नखूदु मल क़ाइदीन, हम बैठने वाले थे मजाक उड़ाने वालों के साथ। যারা 3 ধর্মের মজাক করতো আমরা তাদের কাছে বসে হুয়ে হু দিতাম। আমরা মজাক করি নাই, হুয়ে হু দিতাম। इसलिए खुदा ने हमको जहन्नुम में दिया। कान मुँह चोड़ालें आलेम ओलामा हाफिज कारी मौलाना मुफ्ती मुहद्दिस फकीह तालिब এদের কোনোদিন বিদ্রুপ বা উপহাস করব না। কোরআন শরীফে কি আছে জানেন? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন, যারা পাপী, ধর্মদ্রোহী, বেঈমান, তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ইন্নাল্লাযীনা আজরামু, আজরামু মুজরিম, পাপী, ধর্মদ্রোহী, তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইযা মাররু বিহিম, ওইখানে বস। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন। আহা, আর যখন তাদের পাশ দিয়ে পেরিয়ে যেত তারা চোখ মারামারি করিত। একবার যা করেন সব বলে দিয়েছে আল্লাহ।
ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। আহা! আর তারা যখন মজাক ঠাট্টা করে ঘরে ফিরে যেত গদ গদ করে। ফাকিহিন মানে আজ যা দিয়েছি বুঝলে দীপালি, স্ত্রীকে বলছে বলছে কি বলেছো গো? মোল সাহেব শরমে ভাত খাবে না, দিয়েছি আজ। وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين। বিবিদের কাছে যখন ফিরত গদ গদ করে, দারুণ আস্পর্ধা দেখিয়ে। কোরআন গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা। হেদায়েতের মালিক কে বাবা? আপনার চোখে যদি এখন পানি আসে, কাল থেকে নামাজ পড়তে মন যায়, আপনি জানবেন আল্লাহ আমার উপরে কৃপা করেছে। এই যে এতগুলো বড় মজলিস, এখানে যদি কেউ মনে মনে করে আমি হেমা মালিনীকে বিয়ে করব, দিয়ে বোম্বাই চলে গেছি বুঝলেন, ধর্মের দলের ঘরের দরজায় হ্যালো হ্যালো, এই যে কেটে দাও, কে সে এখন ফোন করেছে, বল তুই কে রে? আর যদি বলো যে না আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার, তাহলে বুঝে লাও কে যাও। আমার একটা কথা ছেড়ে গেলে তুমি কাল আর পাবেন, আমি রাতের বেলায় ইন্টারসিটি ধরে পালিয়ে যাব, বসতে হবে। আর কোনোদিন আসতে পারবো বলেও মনে হচ্ছে না, এটা বাই চান্স। তো আমার কথাটা শোনো, কি বললাম মনে করিয়ে দাও, তোমার লেগে ভুলে গেলাম। হ্যাঁ মোবাইল ভরো পকেটে, নাহলে আবার ভুলে যাব। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। তারা ঘরে ফিরে গেলে গদ গদ করে ব্যাখ্যা করে, আজ মৌলবীকে যা দিয়েছি শরমে ভাত খাবে না। কি বললে গো, কি বললে গো, বলো গো, বলো গো। মেয়ে মানুষরা ওরা খালি গিবত আর চুগলি আর ফেদনা শুনবার লেগে ডুগি তাবলা বাজায়, কখন গিবত করবে কখন চারটা মেয়ে যদি এক কাছে হয়, চারটা বৌমা, তুই বলছে আমার শাশুড়ি ফেরাউনের মালো জ্বলিয়ে দিল। তোর আর একজনে বলছে আমার শাশুড়ি ওরে বাবরে নমরুদের খাওয়ালো, গিবত। আর চারটা শাশুড়ি যদি এক কাছে হয়, বলছে ওরে বাবরে আমার বৌমা ঘরটা জ্বলিয়ে দিলে, কোথা থেকে এসে জুটেছে কুকুর বিটি কি জানি। আরেকজন বলছে আমারটাও তাই গো, বেটাকে আমার গোটায় গিলে দিয়েছে। বেটা গিলো বোঝো তোমরা? আহা, একটা মেয়ে তার বিটির বিয়ে দিয়েছে বুঝলে, আপনারা শুনছেন নাকি? আপনারা শোনা চলবে না। একটা মেয়ে তার মেয়ের বিয়ে দিয়েছে, দিয়ে জামাই 20,000 টাকা বেতন দেয়, ছোটোখাটো একটা চাকরি, 18,000 টাকা স্ত্রীকে দিয়ে দেয়, 2,000 টাকা মাকে। স্ত্রী আলমারিতে রাখে কাড়াস, আর এইখানে চাবি ঝোলে খাড়াস। তখন এবারে ওই মাটা পাড়াই বলে বেড়াচ্ছে আমার বিটি না রাজরানী, আমার জামাই না সব টাকা বিটিকে দিয়ে দেয়, আমার বিয়ান না আলমারির চাবি শুদ্ধ বিটিকে দিয়ে দিয়েছে। হয়ে গেল। এবারে ও বেটার বিয়ে দিয়েছে ওই মেয়েটা, এবারে বউ এইছে ঘরকে, বেটা 50,000 টাকা পায়, সে বউকে 5,000 দিচ্ছে, মাকে 45,000 রাখ। তো সে এবারে পাড়া মায়ে বলে বেড়াচ্ছে বাবা ফেরাউনের বিটিল আমার বেটাকে পুরো গিলে নিয়েছে, 5,000 টাকা দিয়ে দিয়েছিল। আর ওর বিটি 20,000 টাকা পায়, তখন বলছে আমার জামাই খুব ভালো, আমার বিয়ান খুব ভালো, আমার বিটি মহারানী রাজরানী। আর ওর বৌমাকে 2,000 টাকা দিয়েছে বেটা, তখন বলছে বেটা গোটাই গিলে নিয়েছে। এটা মেয়েদের রোগ, এক বাউ মে দো হাওয়া। একটা মেয়ে মানুষ বুঝলেন, একটা ঘরে ঢুকে, বড় বিরাট বাড়ি তো, এই আমরা যেমন মালসায় আছি বিরাট বিল্ডিং, তো একটা কামরায় ঢুকে দেখছে একধারে বিটি জামাই বসে আছে, একধারে বেটা বউ বসে আছে। তো বিটি জামাইয়ের ব্যাপারটাই, বিটিকে বললে কোথায় বসে পাকা করছিস, জামাইকে লাগবে আর একটু কাছে বস। আর বিটিকে বললে কোথায় বসেছিস, ওই যে গরমে মরে যাবে একটু সরে বস।
একটাই বৈশাখ মাস, একটাই কামরা। বৌমাকে বলল সরে বস, আর মেয়েকে বলল জামাইয়ের কাছে বস। এটা মেয়েদের আছে, বুঝলেন? মেয়েদিকে ও বেঁকা হাড়ে তৈরি, বাঁকাতে পারবেন না। পাঁজরের হাড়টা বেঁকা না সোজা? ওই হাড়ে তৈরি। যখন আদম আলাইহিস সালাম কি করছিল, কি কোথায় যাব, কার সাথে গল্প করব, কাকে আই লাভ ইউ বলবো, আল্লাহ বলে তাহলে মাল তৈরি করে দিই। যে আল্লাহ তাআলা পাঁজর থেকে, আদমের পাঁজর থেকে বিবি তৈরি করে দিলে, তার নাম কি? বিবি হাওয়া। আহা, জান্নাত কত বড়! আপনাদের এই গ্রাউন্ডটা সমান হবে। আর জোহার দুসসামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আসমান জমিনের থেকে বেশি। কোরআন সেইখানে বের দুজনাই লেফট রাইট, আই লাভ ইউ, কাম ইয়ার মাই ডিয়ার, এই করে বেড়াচ্ছে, খুব মজা। আর ইবলিসকে আল্লাহ তাআলা ওর কারণে গেট আউট ফ্রম হিয়ার, তুমি তিরস্কৃত, তুমি লাঞ্ছিত, অপদস্থ, গেট আউট। ইবলিস দেখলে শালা ওর কারণে আমার এই দশা হলো, ওকে আমি ছাড়বো? দিয়ে এই জান্নাতের কিনারায় কিনারায় ঘুরছে। দিয়ে এক জায়গায় আদম আলাইহিস সালামকে পেয়েছে, আমি আল্লাহর আরশ থেকে শুনে এলাম আপনাকে যেটা আল্লাহ খেতে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। কে হয় তোমার? হ্যাঁ, বাহ, তুমি তো মারাত্মক ভদ্রলোক। খড়গুলো এক কাছে করে দিলে তোর বয়বার লেগে, তো কারো করে দিবি? হ্যাঁ, এটা মারাত্মক আখলাকের পরিচয়। খড়গুলো জড়ো করে দিলে আমার যে সম্বন্ধে ফমন্ধে হবে বলে কেউ লয় বলছে, এমনি ফর্সা লোক, এটা ওটা ফর্সা ছেলে। এই কি বললাম? শয়তান কি বললে বিবি হাওয়াকে আর আদমকে, যে আমি আল্লাহর আরশে শুনে এলাম ওইটা খেলে তুমি কোনোদিন জান্নাত থেকে বেরোবে না। আর আল্লাহ কি বলেছে? ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না। কোরআন। এবারে মরদ মানুষরা বুঝলেন একটু টেম্পারেচার হাই হয়, হেডমাস্টার, ডিএম, ব্যারিস্টার, গেট আউট, লিন অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড অন দ্য বেঞ্চ, সেট আপ, এটা মরদ মানুষের। আর মেয়ে মানুষ একটু নরম হয়, আপনি কেমন আছেন, বিশ্বাস করুন না আপনাকে দেখতে আমাকে দারুণ ভালো লাগে, আপনার আঙুলগুলো লম্বা লম্বা, নাকটা উঁচু পাড়া। তোমার নাকে লেগে বলি না, নাকটা উঁচু পাড়া। মেয়েরা নরম, সেখানে মরদরা কায়দা করে।